कि क्या वाकई ताजमहल शाहजहां ने बनवाया था? दुनिया में कोई ऐसा मकबरा कभी देखा है कि जिसके ऊपर गुंबद हो, गुंबद पर कलश हो? कहीं शाहजहां कंफ्यूज तो नहीं थे कि मैं मकबरा बनाऊं कि मंदिर बनाऊं? দুনিয়া কাঁপানো প্রেমের প্রতীক বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল। প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে যান এই স্থাপত্যের টানে। ইতিহাস বলে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এটি বানিয়েছিলেন। এই পর্যন্ত গল্পটা আপনাদের সবারই জানা, কিন্তু যদি বলি এই পুরো ইতিহাসটাই মিথ্যা, যদি বলি শাহজাহান এই সৌধটি তৈরিই করেননি, যদি বলি এর আসল নাম তাজমহল নয় বরং তেজমহালয়, যার ভেতরে লুকিয়ে আছে বহু শতাব্দীর পুরনো এক শিব মন্দির, ব্যাপারটা অবিশ্বাস্য, তাই না? দর্শক, আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, সম্রাট শাহজাহান কি সত্যি তাজমহল বানিয়েছিল, নাকি ইতিহাস আমাদের চোখের সামনে একটা রোমান্টিক গল্প সাজিয়ে দিয়েছে যাতে আমরা প্রেম দেখি কিন্তু ক্ষমতা দেখি না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ঐতিহাসিক নথি, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং বিতর্কিত তেজমহালয় তত্ত্বের গভীরে গিয়ে উন্মোচন করব এই স্থাপত্যের আসল সত্য। Tajmahal is not a symbol of love. It's a symbol of atrocity, symbol of genocide. 1631 সালে সম্রাজ্ঞী মমতাজ মহল 14তম সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। শোকে পাথর হয়ে যান সম্রাট শাহজাহান। তার স্বপ্ন ছিল স্ত্রীর জন্য এমন এক সমাধিসৌধ বানাবেন যা পৃথিবীতে দ্বিতীয়টি হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই যমুনা নদীর তীরে শুরু হয় তাজমহলের নির্মাণ কাজ। প্রায় 20,000 শ্রমিক এবং শিল্পী 22 বছর ধরে এই কাজে যুক্ত ছিলেন। 1653 সালে শেষ হয় এর কাজ। প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি আর ক্যালিওগ্রাফার ছিলেন আমানত খান সিরাজি। ইতিহাসবিদদের মতে এই স্থাপত্য মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ কীর্তি, যেখানে পারস্য, ইসলামী এবং ভারতীয় স্থাপত্যশৈলীর এক অনন্য মেলবন্ধন ঘটেছে। কিন্তু এই প্রচলিত ইতিহাসের বিপরীতে একটি চরম বিতর্কিত তত্ত্ব দাঁড় করান পুরুষোত্তম নাগেশ ওক। তার বই অনুযায়ী তাজমহল আসলে একটি প্রাচীন শিব মন্দির ছিল, যার নাম ছিল তেজমহালয়। এটি 1155 খ্রিস্টাব্দে চান্দেলা শাসক রাজা পরমর্দি দেব তৈরি করেছিলেন। শাহজাহান এটি দখল করে নেন। এই তত্ত্বের সপক্ষে তিনি কিছু যুক্তি দেন। ওকের মতে তাজমহল শব্দটি মমতাজ মহলের নাম থেকে আসেনি, কারণ মমতাজ মহলের আসল নাম ছিল আরজুমান্দ বানু বেগম। তাজমহল আসলে তেজমহালয় শব্দের বিকৃত রূপ। তাজমহলের উপরে থাকা ত্রিশূলের মতো চূড়া, পদ্মফুলের মোটিফ এবং অষ্টভুজ আকৃতির হিন্দু মন্দিরের স্থাপত্যের সাথে মেলে। সৌধের নিচে থাকা 22টি বন্ধ দরজার পেছনে নাকি লুকিয়ে আছে শিবলিঙ্গ ও হিন্দু দেবদেবীর মূর্তি। এখন দেখা যাক মূলধারার ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং সরকারি নথি এই বিতর্কের জবাবে কি বলেছেন। মুঘল নথিপত্র যেমন বাদশাহনামা এবং ইউরোপীয় পর্যটকদের বর্ণনা যেমন টাভারনিয়ের স্পষ্টভাবে প্রমাণ করে যে তাজমহলের নির্মাণ কাজ শাহজাহানের নির্দেশে শুরু হয়েছিল 1632 সালে এবং শেষ হয় 1653 সালে। কার্বন ডেটিং পরীক্ষাও 17শো শতাব্দীর সময়কালকে সমর্থন করে। বাদশাহনামায় উল্লেখ আছে যে শাহজাহান রাজা জয় সিং এর কাছ থেকে মমতাজকে কবর দেওয়ার জন্য একটি মঞ্জিল বা ছোট প্রাসাদ নিয়েছিলেন। তবে এটি কোনো বিরাট শিব মন্দির ছিল না, বরং তার বিনিময়ে জয় সিংকে আগ্রার কেন্দ্রে একটি বড় প্রাসাদ দেওয়া হয়েছিল। অর্থাৎ এটি একটি সাধারণ বিনিময় ছিল। ঐতিহাসিকদের মতে তাজমহলের পেঁয়াজ আকৃতির গম্বুজ, চারবাগ শৈলীর বাগান, এগুলো পুরোপুরি ইন্দো ইসলামিক স্থাপত্যের বৈশিষ্ট্য। পদ্ম মোটিফ মুঘলরা তাদের স্থাপত্যে গ্রহণ করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর ভেতরে সহস্রাধিক কোরআনের শিলালিপি আছে, যা শাহজাহানের সময়কালকেই প্রমাণ করে। তেজমহালয় তত্ত্বের প্রতিটি যুক্তি প্রধানত প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা খণ্ডন করেছেন। তাজমহল নামটি মমতাজ মহলের সংক্ষিপ্ত রূপ বা ক্রাউন অ্যামং রেসিডেন্স হিসেবে ব্যবহৃত হতো। ভারতে মুঘল স্থাপত্যে মহল শব্দটি রাজকীয় বাসভবন অর্থে প্রচলিত ছিল। आप ताजमहल के नीचे जो 22 कमरे हैं उसमें कभी गए? ताज के नीचे जब हम कमरों में पहुंचे तो वहाँ जो हम लोगों ने देखा
उसे देख करके तो हम हैरान रह गए। और अहम बात यह कि क्या था उन कमरों में जो रातों रात दीवारों में चुनवा दिए, क्या था? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই বারবার হলফনামা দিয়ে জানিয়েছে যে সৌধের নিচে যে 22টি কক্ষ বন্ধ সেগুলো কাঠামোগত ভারসাম্য এবং সুরক্ষার জন্য বন্ধ করা হয়েছে। ওই বন্ধ কক্ষগুলোতে কোনো মন্দির বা হিন্দু দেবদেবীর মূর্তির প্রমাণ নেই। এই বিতর্কের অবসান ঘটাতে আদালতে বেশ কয়েকটি পিটিশন দায়ের হয়েছিল, যার উদ্দেশ্য ছিল তাজমহলকে শিব মন্দির ঘোষণা করা, কিন্তু 2000 সালে সুপ্রিম কোর্ট সহ পরবর্তীকালে বিভিন্ন আদালত এই পিটিশনগুলিকে কাল্পনিক, আসক্তি বা মন গড়া গল্প বলে খারিজ করে দিয়েছে। প্রত্নতাত্ত্বিকদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা এই বিতর্ককে সমর্থন করে। প্রশ্ন হলো, যেখানে এত ঐতিহাসিক প্রমাণ রয়েছে সেখানে কেন এই বিতর্ক আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে? ইতিহাসবিদরা মনে করেন এই বিতর্কটি শুধুই ইতিহাসের নয়, এটি আধুনিক ভারত এবং এর সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে যুক্ত। কিছু মানুষ একটি নির্দিষ্ট রাজনৈতিক বা সাংস্কৃতিক ভাবধারার কারণে এই ঐতিহাসিক সংশোধনী তত্ত্বে বিশ্বাস রাখতে চান। তথ্যের চেয়েও আবেগ ও পরিচিতির প্রয়োজনীয়তা এই ধরনের কল্পকথাকে বাঁচিয়ে রাখে। এই বিতর্কটি তাজমহলের সৌন্দর্য বা ঐতিহাসিক গুরুত্বকে কোনোভাবেই খাটো করতে পারেনি, বরং এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের বৈচিত্র্যপূর্ণ ইতিহাস এবং বর্তমান সময়ের ধর্মীয় ও রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি ফুটে ওঠে। তাজমহল শুধুই প্রেমের প্রতীক নয়, একটি শক্তিমান সাম্রাজ্যের প্রতীক এবং একটি স্থায়ী স্থাপত্য কীর্তি। তাহলে সমস্ত তথ্য প্রমাণ, আদালতের রায় এবং ঐতিহাসিক নথি যাচাই করার পর সত্যটা কোথায় দাঁড়ালো? একপাশে রয়েছে মুঘল কোর্টের নিখুঁত নথি, ইউরোপীয় পর্যটকদের সাক্ষ্য, কার্বন ডেটিংয়ের প্রমাণ এবং প্রত্নতাত্ত্বিকদের গবেষণা, যারা সকলেই একমত তাজমহল নির্মিত হয়েছিল সপ্তদশ শতকে শাহজাহানের নির্দেশে। অন্যদিকে রয়েছে তেজমহালয় তত্ত্ব, যা মূলত একটি বইয়ের দাবি এবং কিছু স্থাপত্যের সাদৃশ্যের ওপর ভিত্তি করে তৈরি, যার সপক্ষে কোনো প্রত্নতাত্ত্বিক, সরকারি বা বিচার বিভাগের সমর্থন নেই। আদালতও বারবার সেগুলোকে উদ্ভট ফ্যান্টাসি বলে খারিজ করে দিয়েছে। ইতিহাস নিয়ে বিতর্ক থাকা ভালো, কিন্তু সেই বিতর্ক যখন প্রমাণের চেয়ে আবেগের ওপর বেশি নির্ভর করে, তখন আমাদের চোখ বন্ধ করে প্রশ্ন করতে হবে, আমরা কি সত্যি ইতিহাসকে জানতে চাই, নাকি আমরা যা বিশ্বাস করতে চাই শুধু সেটাই শুনতে চাই? এখন সিদ্ধান্ত আপনার। এই ইতিহাসের গভীরে গিয়ে আপনি কাকে বিশ্বাস করবেন? প্রমাণের আলোকে সত্যকে, নাকি একটি বিতর্কিত ধারণা যা প্রমাণ ছাড়াই যুগের পর যুগ টিকে আছে? দর্শক, কমেন্ট বক্সে লিখে জানান এই বিতর্কে আপনার মতামত কি। আপনি কোন দিক থেকে সত্য মনে করবেন, প্রেম নাকি প্রচারণা? আর এই ধরনের জটিল ইতিহাস বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমবক্স 360 এর সাথে থাকুন।